আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে ইদানিং ভালো আছি কথাটা বলতেও খারাপ লাগে, কারণ আমাদের দেশের যে অবস্থা যাচ্ছে আমি জানি না আসলে কি বলবো। তবে খারাপ লাগার জিনিসও অবশ্যই কাজ করছে যে আমাদের ছাত্রদের পাশে দাঁড়াতে পারছি না। যাই হোক, আসলে দোয়াটাই এখন সবচেয়ে বড় দোয়া করছি প্রতিনিয়ত। আল্লাহ পাক যেন আমাদের ছাত্র ভাই বোনদেরকে সাহায্য করেন, এটাই দোয়ার। যাদের সামর্থ্য আছে রাস্তায় যাওয়ার, ঘরে বসে থাকবেন না। এভাবে এই গুম, হত্যা, রক্তারক্তি এগুলো আসলে বন্ধ হওয়া দরকার। আমরা আসলে স্বাধীন হতে চাই। ৭১-এর স্বাধীনতা আসলে আমাদেরকে স্বাধীনতা এনে দিতে পারে নাই, এই জন্য আমরা এখন আবার নতুন করে স্বাধীন হতে চাই। ছোট্ট একটি সংস্কার আন্দোলন ছিল, যেটা চাইলেই আমাদের দেশের ক্ষমতাবান ব্যক্তি যাদের কাছে এই দাবিটা ছিল তারা চাইলেই খুব সহজেই ছোট্ট একটা সমাধান করে দিতে পারতেন। সেটা না করে ছাত্রদের বুকে গুলি ছাড়লেন, সেখান থেকে জনতা ক্ষিপ্ত হলো, তারপরে শুরু হলো রক্তারক্তি আর কত ধরনের নাটকীয়তা। কি দরকার ছিল এত নাটকীয়তা? ওনারা কি ভুলে গেছিলেন যে ৭১-এ এই ছাত্ররাই দেশ স্বাধীন করেছিল? 18 বছর বয়স সুকান্তর, কবি সুকান্তের একটা কবিতা ছিল। তখন আসলে বুঝি নাই যে 18 বছর বয়স দিয়ে উনি কী বোঝাচ্ছিলেন। তো এখন আসলে বুঝতে পারছি যে 18 বছর বয়সটা আসলেই কি। যেই ছাত্র জনতা উত্তাল হয়েছে আজকে, তাদের বয়স কিন্তু খুব বেশি না, 18 থেকে 25। এদের তো টকবগে রক্ত, এরা এখন টকবগে তরুণ, এদের রক্ত গরম। যেই জেনারেশনটাকে সবাই টিকটক জেনারেশন বলতো, যেই জেনারেশনটাকে সবাই ফেসবুক জেনারেশন বলতো, আজকে সেই জেনারেশনটা খেপে উঠেছে। কি ভয়ঙ্কর পরিণতি হতে যাচ্ছে। কয়জনকে মারবেন জানি না, আসলে কি বলবো, কিছুই বলার নাই। মনটা খুব ভার। তো বাবার বাসায় তো অনেক দিন হচ্ছে আছি, সবার মাঝখানে আছি, তারপরও মাঝে মাঝে এত বেশি একা একা লাগে নিজেকে যে কি হচ্ছে এইসব। তো যাই হোক, এখন হচ্ছে বাসায় যেতে হবে। এই পাখিটা এখানে এসে বসেছিল, আমি চেষ্টা করছিলাম ধরার জন্য, কিন্তু ধরতে যাওয়ার পরে সে উড়াল দিয়ে চলে গেছে। প্রথমে বুঝতে পারি নাই, গাছের পাতার রঙের সাথে একরকম হয়ে গেছিল। পরে দেখলাম তো ভালোই লাগলো, এই যে সে উড়ে চলে গেছে। তো অনেকক্ষণ ছাদে ছিলাম, এখন হচ্ছে নিচে যাওয়ার পালা। আহমদ অনেকক্ষণ খেলা করেছে আমার ছোটো বোনটার সাথে। তা আমরা এখন চলে এসেছি নিচে। এখন সন্ধ্যা হয়ে গেছে আর কি। আর ছাদে থাকাটাও এখন আর নিরাপদ না, আমরা সবাই জানি। ছাদে কি বাসা থাকাটাও এখন আর নিরাপদ না, বাসাও এখন নিরাপদ জায়গা না। যাই হোক, আসলে কি বলবো, কোনো বলারই ভাষা নাই, লজ্জা লাগে। এটা কেমন স্বাধীন দেশে আমরা আছি, যেখানে আমাদের স্বাধীনভাবে কথাটা বলতে পারি না, কোনো কিছু বলতে গেলেই শেষ, গুম, খুন, হত্যা। তো যাই হোক, সন্ধ্যার নাস্তায় আজকে ছিল হচ্ছে পুরি, একটা ডাল দিয়েছিল পুরির সাথে, সে ডাল দিয়ে পুরি, আর হচ্ছে এই যে চা, দুধ চা দিয়ে অনেকে পুরি খায়। আমি কখনো খুব একটা খাই নাই, এটা নাকি অনেক টেস্ট। যাই হোক, খেয়ে দেখবে কখনো। ঢাকায় আর নাকি বেশিরভাগ সময় এটাই নাস্তা করেন। তো যেটা আসলে টেস্ট করি নাই, বলতে পারছি না কেমন লাগে। তো আমি চায়ে হচ্ছে একটু লেবুর রস দিলাম। এটা হচ্ছে মশলা চা। আমার ইদানিং দাঁত ব্যথা করতেছে কেন জানি, তো সেই জন্য, আর ঠান্ডাও লাগতেছে, হাঁচি আসে প্রচুর। আর আম্মুরা আমাদের বাসায় আর কি মশলা চা, লিকার চাটাই বেশি খাওয়া হয় অন্য চায়ের তুলনায়। আর হচ্ছে মাঝে মধ্যে আমাদের বাবা আসলে তখন দেখা যায় দুধ চাটা তৈরি করে, বা কোনো গেস্ট আসলে। বাসায় বেশিরভাগই মশলা চাটাই হয়। আর আম্মুরা হচ্ছে গিয়ে চিনি ছাড়াই খায়। আমি একটু চিনি দিয়ে নিয়েছি টেস্টের জন্য। তো মন চাচ্ছিল হঠাৎ করে যে মশলা চায়ের মধ্যে ডুবাইয়ে দিই, পরে আবার নিজেকে সংযত করলাম। সঠিক জায়গায় সঠিক জিনিস ব্যবহার করতে হয়, সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক জিনিসটা ব্যবহার না করলেই সেখানে শুরু হয়ে যায় অশান্তি, যেটা এখন আমাদের দেশে চলছে। খুব শীঘ্রই নিশ্চয়ই আমরা বিজয়ের মুখ দেখব, এই আশায় আছি এখনো পর্যন্ত। দেখা যাক কি হয়। একটা যৌক্তিক আন্দোলন নিশ্চয়ই সফলতা দেখবে, যেমন সফলতা আমরা ৭১-এ দেখেছিলাম। ৭১-এ তো ছিল পাকিস্তানিদের সাথে যুদ্ধ, এখন আমরা কার সাথে যুদ্ধ করব? নিজেদের মানুষের সাথে।
নিজেদের মানুষের সাথে নিজেদের কখনো যুদ্ধ হয়? আমি জানি না, আমার জানা নাই। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তো যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। কি সুন্দর একটা ওয়েদার, কি সুন্দর এক কাপ চা। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।